প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশ জুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। সেই অনুযায়ী জয়পুরহাটের 5 বিবিতেও 3 কিলোমিটার রাস্তায় শুরু হয়েছে গাছ লাগানোর কাজ। কিন্তু বন বিভাগের নিজস্ব নার্সারিতে চারা না থাকায় অন্য উপজেলা থেকে এনে চলছে বৃক্ষরোপণ। এদিকে জনবল সংকট, অব্যবস্থাপনা ও অবহেলার মুখ থুবড়ে পড়েছে সরকারি এই দপ্তর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আবাসিক ভবনটিও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জয়পুরহাটের 5 বিবি উপজেলার লাটপাড়া থেকে তেলিহার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়ক। দুই পাশে লাগানো হচ্ছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ প্রশংসনীয় হলেও সামনে এসেছে স্থানীয় বন বিভাগের দুর্বলতা। নিয়ম অনুযায়ী এসব চারা সরবরাহ করার কথা ছিল 5 বিবি বন বিভাগের নিজস্ব নার্সারি থেকে, কিন্তু পাশের উপজেলা আক্কেলপুর থেকে এনে এসব গাছ লাগাতে হচ্ছে। শুধু তাই নয়, লোকবল না থাকায় কোনো চারা উৎপাদন করা হচ্ছে না, বরং নার্সারির জায়গায় গবাদি পশু চরানোর মাঠে পরিণত হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ ও সম্পদ থাকলেও অবহেলা আর উদাসীনতার কারণে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। কাগজে কলমে অফিস থাকলেও বাস্তবে কার্যক্রম নেই বললেই চলে। তবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা। নার্সারিটা পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে আছে, অফিসগুলো পরিত্যক্ত হয়ে আছে। এখানে কোনো নার্সারি গাছ নেই, চারা নেই, কিছু নেই। এবং এখানে আমাদের বাসা আমরা এসে দেখতেছি, এখানে কোনো চারা নাড়া কিছু নেই। এখানে বনের যে কার্যক্রম চলমান আছে, চলতেছে ভালো। আমরা বিভিন্ন জায়গায় ডিউটি করে আসতেছি। 2 কিলো বাগান এখানে আমি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি আর কি। প্রক্রিয়া চলতেছে আর কি, চলবে আর কি আমাদের কাজ। প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাস্তবায়নে বন বিভাগের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ 5 বিবি বন বিভাগের বর্তমান চিত্র সেই লক্ষ্য অর্জনে বড় বাধার ইঙ্গিত দিচ্ছে। তাই দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে বন বিভাগকে কার্যকর করার দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।